মাধ্যমিক 2024 এর ইতিহাসের লাস্ট মিনিট সাজেস্টিভ কোয়েশ্চেন্স নিয়ে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আগামীকাল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা, সেই কারণেই 4 এবং 8 নম্বরের বড় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু 100% কমন পেয়ে যাবে তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো একবার লাস্ট মিনিট হিসেবে দেখে যাও। এছাড়া তোমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য যে সমস্ত জায়গাগুলো অতি গুরুত্বপূর্ণ সেই সমস্ত একটা চার্ট তোমাদের বানিয়ে দেওয়া রয়েছে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো এই ধরনের আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওর আপডেটস এবং বিভিন্ন সাজেশন এবং রেজাল্টের আপডেট অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো ফার্স্টে বড় প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 8 নম্বরের প্রশ্নের জন্য তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পড়লে কিন্তু হয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা রয়েছে, আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি বা 70 বছরের ভূমিকা। 2 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ। 3 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতাব্দীর লেখা ও রেখায় জাতীয়তাবাদের উন্মেষ। 4 নম্বর, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাংলার নবজাগরণ বা নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা। এগুলো তোমরা ঝটঝট স্ক্রিনশট তুলে নিতে পারো, এছাড়া তোমরা এখানে পজ করেও দেখে নিতে পারো। 5 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজ। 6 নম্বর প্রশ্ন, হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজের ভূমিকা। 7 নম্বর প্রশ্ন, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামাবদনী পত্রিকার অবদান। 8 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ। 9 নম্বর প্রশ্ন, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ এবং 10 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্তদের ভূমিকা। পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের ভূমিকা। এরপর রয়েছে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান। 13 নম্বর প্রশ্ন, বাংলার নমসূত্র আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো বা এটা আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। এরপর 15 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ব্রাহ্ম আন্দোলনে কেশব চন্দ্র সেনের অবদান। এগুলো গেল কিন্তু তোমাদের 8 মার্কসের বড় প্রশ্নের জন্য যে সাজেস্টিভ কোয়েশ্চেন্সগুলো তোমরা অবশ্যই পড়বে সেগুলো কিন্তু এগুলো। এরপর তোমাদের টিকাগুলো দেখে নাও। 4 নম্বরের যে সমস্ত টিকাগুলো তোমরা অবশ্যই পড়বে, 1 নম্বর হচ্ছে দেশভাগের উদ্বাস্তু সমস্যা ও তার সমাধান, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি। 3 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রিসেন্স পার্টি সম্পর্কে টিকা। 4 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা। 5 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ। এরপরে বাকিগুলো দেখে নাও। 6 নম্বর প্রশ্ন, ছাপা বই ও শিক্ষা বিস্তারের ভূমিকা। 7 নম্বর প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের গুরুত্ব। 9 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়বাদী চেতনা বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, হিন্দু মেলা, এটাও কিন্তু টিকা হিসেবে তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, মহারানীর ঘোষণাপত্র, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ এবং 15 নম্বর যেটা রয়েছে, ভারতের পাশ্চাত্য শিক্ষায় ড্রিঙ্ক ওয়াটার বেতনের অবদান। এরপর রয়েছে ঔপনিবেশিক অরণ্যের ভূমিকা। 17 নম্বর প্রশ্ন রয়েছে, দলিত আন্দোলনে গান্ধীজি আম্বেদকরের যে বিতর্কটা সেটা। 18 নম্বর প্রশ্নে, অসহযোগ আন্দোলনে নারীদের অবদান। এরপর টিকা হিসেবে জেভিপি, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র এবং নারীদের অবদান। তো কালই যেহেতু তোমাদের পরীক্ষা, লাস্টে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাও, এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এরপর ম্যাপ পয়েন্টিং এর জন্য তোমাদের যে সমস্ত জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু একটা চার্টের মধ্যে আমি রেখেছি, অবশ্যই সেটা একদম স্ক্রিনশট করে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো ছাড়া গতকাল তোমাদের জন্য কিন্তু একটা পিডিএফ এর মধ্যে আমি সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ কোয়েশ্চেন্স গুলো রেখেছি। তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপে একবার টেক্সট করতে পারো এই নাম্বারে, সেখানে তোমাদের কিন্তু পিডিএফটা আমি চ্যাপ্টার ওয়াইজ যে সাজেস্টিভ কোয়েশ্চেন্স গুলো রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি তোমাদের সেন্ড করে দেবো। তো সবাইকে অল দ্য বেস্ট কালকের জন্য এবং এক্সাম তোমাদের খুব ভালো হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে দিও।